হ্যাঁ মায়েরা কথা বলতে হবে না। দুইটা মহিলা ঝগড়া করে আধা কিলোমিটার থেকে শোনা যায়। এইদিকে বুঝি মহিলারা ঝগড়া বুঝি করে না? না, খুব ভালো করে, খুব ভালো করে না। না সব হযরত ফাতেমার মতো। হ্যাঁ সুবহানাল্লাহ। ওর নাম আমিনা। বলে নামাজ কাজা হবে আর কোনো সিরিয়াল কাজা হবে না। কি বলেন বাবা? আমাদের দিকের কথা বলছিস। আমার মায়েরা, আমার মা জননীরা শোনো মা গো, হযরতে ফাতেমা কেমন ফাতেমা ছিল মা গো। হযরতে ফাতেমা, আল্লাহর নবী বলে শোনো, হযরতে ফাতেমার মাথার চুলের আগাল থেকে নিয়ে হযরতে ফাতেমার পায়ের তালুর নিচ পর্যন্ত কোনোদিন কোনো পরপুরুষ দেখতে পায়নি। সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ির মহিলারা, ইস আল্লাহ, বিয়ে বাড়ি যদি আসে, বিয়ে বাড়ি আপনারা যে কি বলেন, এক ছেলে আর মেয়ের যে শুভ নিকাহ হয়, কি বলেন আপনারা? বিয়ে বাড়ি বলেন না নিকাহ বাড়ি না সাজি বাড়ি বলেন? এক এক জায়গায় এক এক ভাষা থাকে না বাবু? বিয়ে বাড়ি বলেন তো। এই বিয়ে বাড়িতে যখন মুসলমানের মহিলা যখন সেজে গুজে যায়, ওর দিকে তাকাবেন খালি, ওর দিকে লজ্জাতে শয়তান তাকাতে পারে না। লাম খালি মিম খালি নুনের মাঝে এক নোক্তা। ওরে ঠোঁটে দেয় লিপস্টিক, যুবক বলি এটাই ঠিক, তাই না? চোখে দেয় মাস্কারা, যুবকদের কামসারা। পায়ে পরে হেল, যুবক বললো কাল্লো আমার দিল। আরে এত যে ময়দা মাকে, ময়দাকে সর্বনাশ, নকলি, সব নকলি আছে না? এই যুবক ভাইরা, কাদের বিয়ে হয়নি, ওই মেয়েকে দেখতে গেলে একবার 14 বার আগে মুখ ধুতে বললাম। জি, তাহলে ওরা আসল রূপটা বুঝতে পারবে। আমার মেয়েরা, বাবারা, সোনার মানিকেরা, মা গো, হযরতে ফাতেমা তো জোহরা এমন ফাতেমা ছিল, এমন ফাতেমা ছিল মা গো। হযরতে ফাতেমা তো জোহরা বলতে আছেন আব্বা জানের কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করে, বেটি ফাতেমা রে, ও বেটি ফাতেমা, বলো 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 বেটি, হযরতে আলীর সঙ্গে তোমার যে শুভ নিকাহ দিয়েছি মা, তুমি এখন কেমন আছো মা গো? ফাতেমা বলে আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আলীর সঙ্গে যে বিয়ে দিয়েছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি আমার স্বামীর সঙ্গে অতি আনন্দে, অতি খুশিতে আছি। কেমন আনন্দ দেখেন। অথচ বাড়িতে একবেলা খাবার থাকলে আর একবেলা কি খাবে এর পজিশন ছিল না। আরে হযরত ফাতেমা তো জোহরা একটা কাপড় পরতেন, কাপড়, ওই কাপড়টাতে 72টা খালি তালি লাগা আছে। চিন্তা করতে পারেন? আমাদের ঘরের বেটিরা, বউরা, কাপড় যদি একটুখানি ফুটা হয়, ফুটা, তাই বলে ইয়া চলবে না, হঠাৎ নতুন নিয়ে আসে, হয় কি হয় না বাবা? এখন তো ওদের গরম বেশি। এই রায়গঞ্জে বাস স্ট্যান্ডে একদিন, এটা মোটামুটি মাস 3 বুঝে পার হয়ে গেল, ওই সরকারি বাস স্ট্যান্ডে দেখছি লেখা আছে বড় পোস্টারে যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা আর বিধবা ভাতা 1200 টাকা। আমি দেখে মনে মনে ভাবছি, আল্লাহ, এই পুরুষদের তো আরো বিপদ দাঁড়িয়ে গেল। এখন স্ত্রীর কাছে যদি থাকে আর এ বলা জানা যদি 1200 টাকার আগে যদি নল্লি টিপে ধরে, আর এক জ্বালা, তাই না? হে বাবারা, মায়েরা, সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, মা গো, হযরতে ফাতেমা তো জোহরা আল্লাহর নবীকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুখে আছি। আল্লাহর নবী, নবী দুজাহানের বাদশাহ হযরতে ফাতেমাকে দেখার জন্য একদিন রওনা হয়ে গেল। জরুরি বাইরা শোনো মাগো, হযরতে ফাতেমা তো জোহরা, নবী মুস্তাফা হযরতে ফাতেমাকে দেখার জন্য একদিন রওনা হলো। এক মা দোপা করে নুরানি কদম নিয়ে নবী হযরতে মা ফাতেমা দরওয়াজায় গিয়ে সালাম দিল। সালাম দেওয়ার পরে আওয়াজ দেয়, বেটি রে, ও বেটি, বাড়িতে আছো নাকি মা? বাড়িতে আছো, বলো। ফাতেমা
ঘরে সারা নেই, আহা সারা নেই, চুপচাপ। আল্লাহ নবী বলে, বেটি রে, ও বেটি ফাতেমা, ওই আমার আলী, ও বাবা বাড়িতে আছো নাকি? কিছু কথা বলো। বাড়িতে কথা আওয়াজ নাই। কেন নাই? আচ্ছা, আপনি যদি ঘরে নামাজ পড়েন আর আমি যদি আপনার ঘরের দরওয়াজায় সালাম দেই, আপনি নামাজের মধ্যে কথা বলতে পারবেন? একটা হানা বলে কথা বলতে পারবেন? কিন্তু হযরত ফাতেমা জোহরা নামাজে ছিলেন না, বরং দোয়ার মধ্যে অবনত ছিলেন। জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মায়েরা, আমার জননী মা, জননীরা, আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, হযরতে ফাতেমা জোহরা আল্লাহর দরবারে দুই কানা তুলে দোয়া করে। আল্লাহ, হযরতে ফাতেমা জোহরা আল্লাহর দরবারে দোয়া করে, বলে আল্লাহ, দোয়া করে, দোয়া করে। নবী মুস্তাফা বলে, ফাতেমা, ও ফাতেমা বেটি গো, বাড়িতে আছো নাকি? মায়েরা পিছন দিকে ঘুরে আছে, এখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে। মা গো, হযরতে ফাতেমা জোহরা ওই সময় দৌড়ে আসলো, দৌড়ে আসিয়া আর দরওয়াজা খুলে দিয়া বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো, আপনি ডাক দিয়েছেন নবী গো, ডাক দিয়েছেন নবী। ও আমার আব্বা জান, আপনি ঘুরে যাবেন না, যাবেন না,